আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন শেষ হতে না হতেই এবার ভার্চুয়ালি তুমুল বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত শিবির নেতাকর্মীদের। জুলাই অভ্যুত্থান ও সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে একসঙ্গে মাঠে কর্মসূচি পালন করা দল দুটির এ বিরোধ রাজনীতিতেও তৈরি হয়েছে নানা কৌতূহল। এর আগে গণ অভ্যুত্থানের পরও আন্দোলনের ক্রেডিট নিয়ে সমন্বয়কদের বড় একটি অংশ বর্তমান এনসিপি ও তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিরোধ ও পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া নিয়ে সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে এক কাতারে ফের মাঠে নামেন উভয় দলের নেতাকর্মীরা, কিন্তু আন্দোলন শেষ হতেই আবারও স্পষ্ট হয় মতবিরোধ। জাতীয় নাগরিক পার্টি এক বিবৃতিতে সরাসরি মুক্তিযুদ্ধকালীন সহযোগীদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। জামায়াত ইসলামকে ইঙ্গিত করে এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালের গণহত্যায় যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের জনগণের সামনে রাজনৈতিক দায় স্বীকার করে ব্যাখ্যা দেওয়া উচিত। দলটি মনে করে জাতীয় ঐক্য গঠনের পথে এটি একটি নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। বিবৃতিতে এনসিপি বলে, সাম্প্রতিক সময়ের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে সেখানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে ইতিহাস বিরোধী ও দলীয় স্লোগান দিয়ে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এতে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। এনসিপি আরও বলে, জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় এক পক্ষ আপত্তি জানালেও এনসিপির সদস্যরা তা পালন করেছে। অন্যদিকে দেশের সার্বিক পরিস্থিতিতে সংবেদনশীলতা বজায় রেখে কোনো উস্কানিমূলক অপ্রীতিকর ঘটনায় না জড়াতে কর্মীদের নির্দেশ দিয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার মতে, স্বাধীনতার পর থেকে দেশের কাঙ্ক্ষিত পরিবেশ এখনো প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থা অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে, অতীতের বিভাজন থেকে বেরিয়ে একটি বৃহত্তর ঐক্যের মাধ্যমেই ভবিষ্যতের বাংলাদেশ গড়া সম্ভব। এজন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে।